আগামী ২০শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি এর আগেই বেশ গুরুত্ব নিয়েই মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা ভাবছেন তিনি? এমন প্রশ্নই ঘুরছে বিশেষজ্ঞ মহলে। কখনো কথার ছলে খোঁচা দিয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হওয়ার কথা বলছেন, কখনো আবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, কিনতে চাচ্ছেন বিশ্বের বড় দ্বীপ গ্রিনল্যান্ড। মঙ্গলবার সিএনএন সহ একাধিক পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশের পরই গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করার পর কড়া জবাব দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একটি বার্তা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক। ট্রাম্প এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে বলেন, গ্রিনল্যান্ড আমাদের, আমরা বিক্রির জন্য নই এবং কখনো এমনটা ঘটবে না। দীর্ঘদিন ধরে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং নিশ্চিতভাবেই তা আমরা বৃথা যেতে দেব না। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা অবশ্য নতুন নয় ট্রাম্পের। এর আগে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সে সময় ২০১৯ সালে একবার তিনি বলেছিলেন যে কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের উচিত এই দ্বীপটি কিনে নেওয়া। গত সপ্তাহে ট্রাম্প কানাডার কর্মকর্তাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীকে ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করে নিতে পারে। এর কিছু দিন পরই পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এই খাল তৈরি করলেও প্রায় ২৫ বছর ধরে এর নিয়ন্ত্রণ মধ্য আমেরিকার দেশ পানামার হাতেই।